জিনিস বুঝিয়ে দেওয়া, মানে নিজে ঈমান আমলের উপর অটল থেকে আমল করে নিজে ইস্তিকামত থেকে অন্যকে, নিজের আহাল পরিবারকে, মুসলমান ভাইকে আদেশ করা, এই ভাই আল্লাহর পথে থাকো, আল্লাহর পথে মতে চলো, বিপদ আসলে ধৈর্য ধারণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলে, যেই ব্যক্তি আমি আল্লাহকে আল্লাহ বলে স্মরণ করে এবং আমি আল্লাহর হুকুমগুলা সঠিকভাবে মানে, আমি আল্লাহর উপর ইস্তিকামত থাকে, আমি আল্লাহ তাআলা বললাম ওই বান্দার কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। এবং শুধু তাই না, অন্য আয়াতের মধ্যে বললাম আমি আল্লাহ তাআলা নিজে বলি, যেই ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে স্মরণ করে ইস্তিকামত থাকে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার উপর রহমতি ফেরেশতা বর্ষণ করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু ওয়ার-রূহ আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরে, হৃদয়ের কান লাগায়া শুনো, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে কেমনটুকু বয়ান করলেন। হৃদয়ের কান লাগান, সবাই আমার দিকে তাকান। এই বাবা আল্লাহ তাআলা বললেন ওয়াল আসরি, সময়ের কসম, ওয়াইতা ওয়াও কসমিয়া, ওয়াল আসর, সময়ের কসম খাইলেন, যুগের কসম খাইলেন আমার আল্লাহকে। আরে জোরে বলেন কে? দুনিয়ার মানুষ ভালো করে শুনো, তোমরা কসম কাটতে যদি হয়, কসম কাটা ভালো না। যদি কসম কাটতে হয়, সৃষ্টি নিয়ে কসম কাটিও না। তুমি কসম যদি তোমার কাটতে হয়, আল্লাহর নিয়ে কাটো, কিন্তু দুনিয়ার সৃষ্টিকে নিয়ে কাটিও না। কারণ দুনিয়ার সৃষ্টিকে নিয়ে কসম করেছে আমার আল্লাহ, এবং দুনিয়ার সৃষ্টিকে নিয়ে কসম করবে আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলে ওয়াল আসরি, সময়ের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষেরা, এই শুনেন, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয়ই মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। কি কয় আল্লাহ? কয় কে কয়? আল্লাহ কয় আমি কসম খাইয়া বললাম, যুগের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। তাহলে আল্লাহর ভাষায় আমরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরা আমার, এবার সামনে আল্লাহ তাআলা কি বলে? সাবধান, এ বান্দা ভালো করে শোনো, সামনে কি বলে? বলে তারা ব্যতীত আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আপনি তো বলেছেন দুনিয়ার সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, তাহলে কি আমরা জান্নাতে যাইতে পারবো না, তোমারে দেখতে পারবো না? এটা আল্লাহর কাছে প্রশ্ন আমাদের রয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ
এবার আল্লাহ তাআলা উত্তর দিয়া কয় ইল্লাল্লাযিনা তারা ব্যতীত আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত ঈমানের পরে যারা নেক আমল করেছে ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি যারা হকের উপর প্রতিষ্ঠিত রয়েছে এবং অন্যকে হকের দাওয়াত দিয়েছে ওয়া তাওয়াসাউ বিস সাবরি আর যারা সবর করেছে ধৈর্য ধারণ করেছে এই ব্যক্তিরা অন্যকে ধৈর্য ধারণের নির্দেশ করেছে আদেশ করেছে এই 4 নাম্বার আল্লাহকে প্রশ্ন করার পর আল্লাহ উত্তর দিয়া দিলেন এর দুনিয়ার মানুষ এই 4টা দল ব্যতীত সমস্ত দলটাই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত জোরে বলেন আল্লাহু আকবার। নাম্বার 1 ঈমান, ঠিক কি না? এবার নবীজির হাদিসটি কয় এখানে 4টা বিষয় রেখে গেলাম ঈমান, আমল, হকের উপর প্রতিষ্ঠিত, ধৈর্য ধারণের মধ্যে অটল থাকা। 4 নম্বর রেখে গেলাম। এবার রাসূলুল্লাহ হাদিসের মধ্যে কি বলেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার নবী হাদিসের পাকের মধ্যে বলেন কুল্লু ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেকেই জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকে জান্নাতি ইল্লা মান আবা, কিন্তু তারা ব্যতীত সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ কি লামান ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো কারা ব্যতীত বাকি সব জান্নাতি। আমার নবী বলে কলামান আতানি, যে ব্যক্তি আমারে মানে, কলামান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমারে মানে, আমার অনুসরণ করে, আমার ইতাআত করে, ওই ব্যক্তি হচ্ছে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কলামান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমারে মানে না তারা জান্নাতি না। ওই ব্যক্তি আল্লাহ তাআলা বলে যারা 4টা জিনিস মানে তারা হচ্ছে জান্নাতি, বাকি সব ধ্বংস। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন যারা আমারে মানে ইতাআত করে তারা জান্নাতি, আর বাকি সব গোমরা, বাকি সব পথভ্রষ্ট। জোরে করে আল্লাহু আকবার। বন্ধুরা আমার, সমস্ত আমল করতে হলে নবীজির তরিকা অনুযায়ী আমল করতে হবে, ঠিক কিনা বলেন? নবীজির ইতাআত করব, দিলে কেমনে করব? নবীজির ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম। নবী দেখি না, কপাল আমাদের মন্দ গো, আমরা নবীজিকে দেখতে পারি না। নবীজির ইতাআত করব কেমনে? আমার নবীজি বলে তোমরা যদি আমাকে না পাও, আমার সাহাবায়ে কেরামকে না পাও, তাবিঈনদের না পাও, তাবিঈনদের না পাও, খুলাফায়ে রাশিদিনদের না পাও, আর তোমরা উলামায়ে কেরাম যদি পাও, এই উলামায়ে কেরামকে মুহাব্বত করো, ভালোবাসো, উলামায়ে কেরামের অনুকরণ করো, তুমি হেদায়েত পাওয়া যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে নবীজির তরিকা অনুযায়ী চলতে হবে, ঠিক কিনা বলেন? এ আমার বন্ধুরে, হৃদয়ের কান লাগায়া শোনো, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে নাম্বার 1 বললেন ঈমান লাগবো, তারপরে আমল লাগবো, ঠিক কিনা বলেন? যিনি ঈমান করে 7টা হাদিসের উপর আমরা ঈমান আনলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহু আকবার।
ইমানের ইমান শেষ, ইমান আল্লাহ নাম্বার 1। ইমানের পরে লাগবে আমল, ওয়ামিলুস সালিহাত, নেক আমল লাগবে, ওয়ামিলুস সালিহাত। আবার ভিন্ন আলোচনা সংক্ষিপ্ত করতেছি। ওয়ামিলুস সালিহাত, নেক আমল লাগবে। আর এই নেক আমলের মধ্যে সবচাইতে বড় উত্তম নেক আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। ঠিক কিনা বলো? এ বাবা, নামাজ এমন একটা ইবাদতের নাম, ওই নামাজ যদি বান্দা আদায় করে, ওই বান্দাকে সমস্ত পাপাচার থেকে মুক্ত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজ আমার নবী মিরাজের রজনীর মধ্যে গিয়া উম্মত মুহাম্মাদের জন্য হাদিয়া নিয়ে আসলেন। ঠিক কিনা বলেন? হাদিয়া দিছে আমার আল্লাহ। সর্বোত্তম ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, যেটা ইমানের পরে স্থান। কথা বলেন ঠিক কিনা? এ বান্দা, তোমার ইমান আছে, নামাজ নাই, তুমি জান্নাতি হইতে পারবা ইমানের কারণে, কিন্তু আমল করবা না, আল্লাহর হকগুলো আদায় করবা না। তাহলে সাজা খায়া জাহান্নাম থেকে সাজা খাইতে হবে, জাহান্নামের আযাব ভোগ করতে হবে, তারপরে তোমার জান্নাত দিবে। ঠিক কিনা বলেন? আর বান্দা, যদি নামাজ না আদায় করো, তাহলে তুমি যদি নামাজ ছাড়া অন্য আমলের কারণে জান্নাতি হইবা, কিন্তু নামাজ হচ্ছে বেহেশতের চাবি। ঠিক কিনা বলেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম প্রশ্ন করবে নামাজ আদায় করার জন্য। নামাজ যদি না পড়ো, বান্দা প্রথম নাম্বার প্রশ্নই ফের। ঠিক কিনা? এ বান্দা, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ পড়বা না, জান্নাতের চাবি পাইবা না। আর চাবি না হইলে তালা খুলবে না, তালা না খুললে জান্নাতে যাইতে পারবা না। ঠিক না বেঠিক? এ বন্ধুরা আমার, তাহলে নামাজ আলোচনা কিন্তু শেষ পর্যায়ে আসতেছে। নামাজ আর এই নামাজটা বাংলা দিয়া পড়া যায় না। ঠিক কিনা বলো? একমাত্র এই কোরআনুল কারীম তেলাওয়াত করে করে নামাজ আদায় করতে হয়। ঠিক কিনা বলেন? তাহলে বন্ধুরা আমার, ইমানের পরে দ্বিতীয় নম্বর স্থান নামাজ আদায় করা। এই নামাজ পড়তে হলে কোরআন লাগবে। ঠিক কিনা বলেন? আর কোরআন না পারলে নামাজ হবে না। ঠিক? তাহলে কোরআন শিখতে হবে না? আরে ধরে বলেন, শিখতে হবে না? কোরআন শিখতে হবে, কোরআন শিখতে হবে। এই বান্দা, কোরআন শিখতে হবে। মুরব্বীরা বলবেন আমাদের সময় শেষ, এক পাও কবরে গেছে, কেমনি কোরআন শিখবো? যতটুকু সময় আছে ইমাম সাহেবের কাছে দৌড়ান, শিখার চেষ্টা করেন, অহংকারী ছেড়ে দেন। আর বাবা, সন্তান আছে, ছেলে আছে, ও পর্দার আড়ালের মা, আজকে আসর থেকে এই পর্যন্ত আমি যে বয়ান করলাম, আমি কিন্তু বড় লোকের সন্তান না, আমি গরিবের সন্তান। মদিনা মার্কেট মাদ্রাসায় পড়ি। এই মা, আপনি কি চান না আপনার সন্তানটা নামাজি হোক? তাহলে আপনি কোরআন শিখান। এই বাবা, এই মা, আপনারা কি চান না আপনার সন্তানটা একজন আলেম হোক? আপনারা কি চান না আপনার সন্তানটা হাজারো মানুষদেরকে কোরআনের বয়ান করে শোনাক? আপনি কি চান না আপনার সন্তানটা হাজার হাজার মানুষের ইমামতি করাক? আপনি কি চান না আপনি মরার পর আপনার সন্তানটা আপনার জানাজা ইমামতি করবে গো মা? আপনি কি চান না? আপনি কি চান না? যদি বলেন হুজুর গো চাই, আমি বলবো মাদ্রাসায় পড়ান, মক্তবে পড়ান, কোরআন শিখান, আল্লাহ আপনার আশা পূরণ করে দিব। ঠিক কিনা বলেন? বাবা, আগে সন্তানরে আদর্শ বানান,
আপনি আদর্শ হয়ে যান, আপনি আদর্শ হন, সন্তানের আদর্শ বানান। খাজা মাইনুদ্দিনের নাম আমরা শুনেছি। একদিন খাজা মাইনুদ্দিন অনেক আনন্দের সহিত বাড়িতে আসলো। বাড়িতে আইসা কয়, ও মা, আজকে আমার কাছে অনেক আনন্দ লাগে। খাজা মাইনুদ্দিনের মা কয়, কেন এত বেশি আনন্দ লাগে? খাজা মাইনুদ্দিন কয়, মা গো, আমার হাতে লক্ষাধিক কাফের বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। মা লজ্জা করে, খাজা মাইনুদ্দিন, এগুলা তোমার বাহাদুরি না, এগুলা হচ্ছে আমি মায়ের কারণে। বলে কেন আপনি কারণে? বলে আমি এমন একজন মা, এমন মা, যখন তুমি আমার গর্ভে ছিলা আমি মা ওযু ব্যতীত থাকি না। সুবহানাল্লাহ। যখন তুমি দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলা আমি মা এমন একজন মা, পাক পবিত্র থাইকা তোমার এই উযু ব্যতীত দুধু পান করাই না। সুবহানাল্লাহ। আর মা আপনি স্টার জলসা ব্যতীত সময় কাটে না, টিভির পর্দা না দেখলে সময় কাটে না, নামাজের দরজাই নাই। কেমনে আশা করেন আপনার সন্তানটা ভালো হবে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদের কাছে গেছে। উস্তাদ, তার বয়স 7 থেকে 8 বছর। উস্তাদ সবক পাই সূরা ফাতিহা। ওই আব্দুল কাদের এক বই থেকে বৈশা 18 পারা কুরআন পড়ে। সুবহানাল্লাহ। উস্তাদ জিজ্ঞাসা করে, রে আব্দুল কাদের, সত্য বয়স, সত্য মানুষ, কেমনে কোরআন শরীফ মুখস্থ করলা? এবার আব্দুল কাদের কয়, হুজুর গো, আমার মা 18 পারা কোরআনের হাফেজ ছিল। আমার গর্ভ ধারণ করিয়া হাঁটতে বসতে উঠতে চলতে কোরআন তেলাওয়াত করছে গো। আমি আমার মায়ের গর্ভের মধ্যে থাকিয়া 18 পারা কোরআন মুখস্থ করছি। আমার মা যদি আরো 30 পারা কোরআনের হাফেজ হইতো, তাহলে মায়ের গর্ভ থেকে আমি আব্দুল কাদের 18 পারা কোরআনের হাফেজ হইয়া দুনিয়ার জমিনের মধ্যে আগমন করতাম। সুবহানাল্লাহ। এ বান্দা, এ বান্দার আলানার মাগো, আমার মা তো একজন মা, খাজা মাইনুদ্দিনের মা তো একজন মা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা তো একজন মা। আর মা আপনিও তো একজন মা, আপনিও তো একজন মা। এবার বাবা দেখেন, আপনার পাশের মা, আপনার বোন কান্না করে, আল্লাহ একটা সন্তান দিতেন মাদ্রাসায় পড়াইতাম, একটা সন্তান দিতেন কোরআন শিখাইতাম। ও আল্লাহ গো, পাশের গরিবের সন্তানটা দেখি কত সুন্দর করে কোরআন পড়ে, আবার দেখি আলোচনাও করে। আমার বাবা জেলে আপনাদের এখান দিয়া সবসময় আসা যাওয়া করে, নদীতে জাল ভাই, খেত খামারে কাজ করে, বেশি ধরি না, গরিব মানুষ। তারপরে মায়ের দোয়ায়, বাবার দোয়ায়, উস্তাদের দোয়ায় আজ এই পর্যন্ত আসলাম। আপনি যদি মনে করতেন আমার সন্তানটা আজ এখানে আলোচনা করে, বাবা আপনারা যদি ভাবতেন আমি তাকে যদি এই জায়গায় না হইয়া আপনার সন্তান হইতো, আপনার নাতি হইতো, আপনার পার্শ্ববর্তী একটা সন্তান হইতো, তাহলে আপনার পরিবারের মধ্যে অনেক আনন্দ লাগতো। ঠিক কিনা বলো? বাবা মা কান্না করে, আল্লাহ সন্তান দিলে কোরআন পড়াইতাম, কোরআন পড়াইতাম। আর মা তাকায় দেখেন, আল্লাহ আপনার 3টা 4টা 5টা সন্তান দান করেছে। একজনের আপনি আলেম বানাইতে পারেন না, একজনকে আদর্শ বানাইতে পারেন না। এ মা মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে সন্তানকে এ বাবা আদর্শ না বানাইলে কিয়ামতের ময়দানে কাঠগড়ার মধ্যে দাঁড়াতে হবে। অতঃপর আমরা কেউ চাই না, কেউ চাই না জাহান্নামের আসামি হইতাম। ঠিক কিনা বলেন? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে একটা লোক আইসা কয়, ও হুজুর গো, আমার সন্তান কথা শুনে না, আমার কথা মানে না। খলিফাতুল মুসলিমিন কয়, সন্তানকে নিয়ে আসো। এবার সন্তানকে নিয়ে আসলো। সন্তানকে বলে, সন্তান কেন তোমার বাবার কথা শুনো না? সন্তান দেখ দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন ওমর,
আমার বয়স 17। নবীজির হাদিস বলেছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাবু ইহুদি ওয়ান নাসারা, প্রত্যেক সন্তান একটা নির্দিষ্ট সঠিকের উপর জন্মগ্রহণ করে। তার পিতামাতারা মুসলমান বানায়, ইহুদি বানায়, খ্রিস্টান বানায়। মানে মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমানিত্ব শিখা দেয়। ও বাবা, ও আব্দুল কাইম বলে খলিফাতুল মুসলিমিন ওমর, আমার বাবা আমারে শিখায় না, আমার বাবা আমারে সুন্দর নাম দেয় না, কেমনে বাবারে সম্মান করব? তিনটা আছে জিনিস, তিনটার একটাও করে না, কেমনে সম্মান করব, কেমনে সম্মান করব? খলিফাতুল মুসলিমিন কয় যাও যাও তোমার বিচারে সহজ। বলে যেই বাবা সন্তানের তাদের করে না, সন্তান থেকে কেমনে আশা করতে পারে ওই বাবা সন্তানের কাছ থেকে আদর্শ পাবে, সম্মান পাবে, মর্যাদা পাবে? ও সব কারণে রোদের মাটি যেমনি ইচ্ছা তেমনি করবেন, ছোট্ট সন্তানকে যেমনি বানাইবেন তেমনি গর্ব। একটু খালেস নিয়তে আল্লাহর কাছে বলেন, আল্লাহ গো আমার সন্তানকে যেন মাদ্রাসায় দিতে পারি, সেই মন মানসিকতা তৈরি করে দেন। বলেন আমিন। আল্লাহ আজকে মাহফিল কবুল করেন। বলেন আমিন। দুহাত তুলে বলেন আমিন। আল্লাহ যতদিন বাঁচবো তোমার দিনের পথে চলার মতো তৌফিক দান করেন। বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার মতো সেই তৌফিক দান করেন। বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। সকল আমাদের দোয়া করবেন।